সামনে দেখতে পায়, আজান অপমান হলে কথা বলতে পারে না, আল্লাহর নাম পুজো মণ্ডপে বেউজ্জুতি হলে কথা বলতে পারে না, নবীর ফটো তৈরি হলে কথা বলতে পারে না, কেননা বিক্রি হয়ে রয়েছি, খরিদ্দার অন্যজন, মালিক আমাকে কিনে ফেলেছে। কিন্তু গরিব টিনের চালের বাড়ি, কি চাটাই দিয়ে খিরা, কি একবেলা খায় আর একবেলা খাই না, কি ভ্যান চালিয়ে খায়। আরে গরিবটা যখনই দেখে আমিনার লালের সঙ্গে গুস্তাখি হচ্ছে, রসুলের দ্বীনের সঙ্গে গুস্তাখি হচ্ছে, ওর হোসনায় আমায় কেস দিলে কি হবে, আমাকে মারলে কেউ পাশে দাঁড়াবে না, তথাপিও সে ঝাঁপিয়ে পড়ে যায়। এই ঝাঁপিয়ে বেরিয়ে পড়ে গেছে কেন? কেননা ও দুনিয়ার কোনো তাগুত জালিমের কাছে নিজেকে বিক্রি করেনি, ও বিক্রি করে দিয়েছে ওই সবুজ গম্বুজলার মালিক আল্লাহর হাবিবের কাছে বিক্রি হয়েছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, এই যুবক গুণের জন্য বলে দিয়ে যায়, এই মানুষ গুণের জন্য বলে দিয়ে যায়, দুনিয়ার বাজারে তুমি আমি যদি বিক্রি হয়ে যায়, কিছুদিনের জন্য হয়তো চক্ষু সম্মান পাবে, কিছুদিনের জন্য হয়তো চক্ষু একটু মর্যাদা পাবে, কিন্তু দুনিয়ার বাজার তোমাকে বরবাদ করে দেবে, দুনিয়ার বাজার তোমাকে উলঙ্গ বিহায়া বানিয়ে দেবে, দুনিয়ার বাজার তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর মদিনাওয়ালার কদমে যদি নিজেকে বিক্রি করতে পারো, আমার মুখের কথা বেরোবে নবীর পক্ষে, আমার মুখের কথা বেরোবে আমিনার লালের জন্য, আমার জিন্দেগির ক্ষমতাটা আমিনার লালের জন্য হবে, আমার জবানের কথাটা আমিনার লালের জন্য হবে। আমি বাঁচবো নবীর জন্য, আমি কাঁদবো নবীর জন্য, আমি হাসবো নবীর জন্য, আমার জিন্দেগির প্রতিটা মোড়ে নবী থাকবে। তাহলে মনে রাখবে, দুনিয়া আপনাকে পাগল বলতে পারে, দিবানা বলতে পারে, মাতুয়ারা বলতে পারে, কিন্তু যেদিন আল্লাহ তোমায় কামিয়াবি দেবে, তখন যেমন বেলালকে নবী ডেকে বলেছিল, এ বেলাল কাবার উপরে উঠে আজান দে, সাহাবাদের মধ্যে কয়েকজন বলেছিল, বড় বড় কুরাইশ ভিআইপিরা রয়েছে এখানে, হাবশি দেশের ওই কালো পুরা মানুষটাকে দিয়ে কেন খুচরা আজান দেবেন, অন্য লোককে দেন। আল্লাহ নবী বলেছিলেন, বদরে মার খাবার সময় বেলাল, সেখানেও আজান দেবে কে? বেলাল। তাউদের ময়দানে আজান দেবে কে? বেলাল। সব জায়গায় বেলাল। আল্লাহকে কামিয়াবি দিয়েছে, বেলাল কেন বাদ যাবে? দুনিয়া কি বলছে আমার দেখা দরকার নাই, বেলাল যখন আজান দেয় আল্লাহর আরশের দরজা খুলে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ রহমতের আশা আমরা সবাই করি, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজে বলি, ও রব্বি আল্লাহ পাক আপনি আমাদের উপরে দয়া করুন, রহমত করুন, বলি না বলি না? এ যুবকেরা, আল্লাহ রহমত, আল্লাহ দয়াটা কি আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে জানিয়ে দিচ্ছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বিশ্বের মানুষেরা, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রহমত করে পাঠিয়েছি। রহমত যদি দরকার হয় তো রহমত করে যাকে পাঠিয়ে তার কাছে যেতে হবে, তার কাছে তো যেতে হবে, তাকে তো পিয়ার করতে হবে। আল্লাহই তো তাকে সম্মান দিয়েছে। এ না জানেরা, এমা নবী বাগের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দা নবীকে মহব্বত করুন, ভালোবাসুন, পিয়ার করুন। সাহাবা হুজুররা কিভাবে মহব্বত করেছে, আল্লাহ নবীকে কিভাবে পিয়ার করেছে, এই শিক্ষা নিজের বাচ্চাদের করে দিন এবং নিজের জীবনে তো এই মহব্বত ভালোবাসা তৈরি করুন। আল্লাহ নবী নূহ নবী দা নবীকে সাহাবারা এইভাবে মানতেন। 1 তারিখ ওমর ফারুক
একদিন খলিফা যখন হয়েছে, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ হয়েছে, অর্ধেক পৃথিবীর হুকমারান হয়েছে, অর্ধেক পৃথিবীর লিডার নেতা হয়েছে, অর্ধেক পৃথিবীর খলিফা হয়েছে, অর্ধেক পৃথিবীর রাজা বাদশাহ হয়েছে। এই সময় ওমর ফারুক ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যেতে লেগেছে, সঙ্গে কিছু সাথী ভাইরা রয়েছে। একটা ফাঁকা জায়গা এলো, ওমর ফারুক ওই জায়গাতে মাথাটাকে নত করে দিল, অর্থাৎ ঘোড়ার পিঠে যেতে যেতে সামান্য মাথাটাকে হ্যাট করে নিল, চলে গেল। সাথী ভাইরা দেখতে লাগলো। আবার আসার সময় ঠিক সেম জায়গাতেই ওমর ফারুক আবার মাথাটাকে হ্যাট করে নিল, ঠিক এমন ভাবে হ্যাট করছে কিছু জিনিস যেন লেগে যাবার ব্যাপার রয়েছে। এই সাথী ভাইরা জানতে চাইলেন, ও হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক, আপনি যাবার সময়তে এই জায়গাতে মাথা হ্যাট করেছিলেন, আবার আসার সময় তো হ্যাট করলে, এর কারণটা কি? হযরত ওমর ফারুক বলেছিলেন, এই রাস্তা দিয়ে একদিন আল্লাহর নবীর সঙ্গে যেছিলাম, এই জায়গাতে একটা গাছের ডাল ছিল, আল্লাহ নবী মাথা হ্যাট করেছিলেন, যাতে এমন করে আমরা সাহাবারা পিছনে রয়েছি, আমাদের জন্য রসুল তো মডেল। এই নবী পাক সেদিন হ্যাট করেছে, আমি ওমর সেদিন থেকে নিয়ে এই রাস্তায় যখনই যাই আমি মাথাটা হেঁট করে নি। উদ্দেশ্য গাছের ডাল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হুজুররা পিছনে রয়েছেন, লেগে যাবার ভয় তিনাদের, রসুলুল্লাহ নয়। খুব ভালো করে বুঝবেন, নবী হচ্ছেন মডেল, শিক্ষার জন্য তিনাকে করতে হয়। আমরা ঘুম থেকে উঠলে আমাদেরকে উজু করতে হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলে উজু করতে লাগে না, তিনি ঘুম থেকে উঠে ডাইরেক্ট ইমামতির জায়গায় গিয়ে নামাজ পড়িয়েছেন, এরকমও রয়াতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমরা ঘুম হলে মওত হয়, আমাদের ঘুমটা হচ্ছে মওত, কোরআনে আছে মওতের সাথে তুলনা হয়েছে, আমাদের ঘুমটা মওতের সাথে। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমটা অন্তর, কিন্তু নবীর ঘুমাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওহী কালেকশন তখন হতে থাকে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উজু করার হুকুম দিয়েছে এবং উজু করা শিখিয়েছে, কেন আমাদের জন্য। কথা বুঝতে পারছেন? তো ওমর ফারুককে সাহাবারা জিজ্ঞেস করছে, ভাই এখানে তো কাছের ডাল ছিল, তাই হুজুর হ্যাট করেছিলেন। বলছে, শুনুন, হুজুর কেন হ্যাট করেছেন না করেছেন ওটা বড় কথা নয়, আমি গাছও চিনি না, ডালও জানি না, তোমরা বলেছো তাই বলছি। আমি এতটুকু চিনি, মুহাম্মদ রসুলকে চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যা করেছে আমি করব। কীরকম প্রেম দেখুন, কীরকম আদর্শ দেখুন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা বাপকে কত ভালোবেসেছেন, কত সম্মান দিয়েছেন। তিনি তিনার দুধ মাকে ভালোবাসা কিভাবে দিতে হয়, দুনিয়ার মানুষকে মাকে কীভাবে ভালোবাসতে হয়, তিনি দুধ মা দ্বারা আমাদের ঘরে শিক্ষা দিয়েছে। কেন তিনি তো যখন ছোট ছিলেন, মায়ের পেটে ছিলেন, আব্বাজান চলে গেছে, আর যখন দুনিয়ায় একটু কয়েক বছর হয়েছে মা চলে গেছে। কিন্তু হযরতে দুধমা হালিমা একদিন নবী দরবারে বসে আছেন, সাহাবাদের নিয়ে দিনের প্রচার করছেন। উনি এসেছেন, আল্লাহ নবী উঠলেন, নিজের গায়ের চাদর দিয়ে জায়গাটা পরিষ্কার করে চাদরটা বিছিয়ে দিয়ে দুধমা হালিমাকে বসতে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন দুনিয়ার বাদশাহ, আমার বলতে আপত্তি নাই, দুধমা হালিমার থেকেও মুহাম্মদ রসুলের সম্মান অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার তোমার শিক্ষার জন্যে, এটা আমার তোমার শিক্ষার জন্য। দেখো, আমি রসুল হয়ে আমার দুধমা হালিমাকে যদি এত ভালোবাসি, সম্মান করি, পিয়ার করি, স্নেহ করি, তোমরা নিজেদের মাকে কত ভালোবাসবে। এইভাবে রসুল পাক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ নবীকে চেনেন, মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন। তরুণেরা
জিন্দেগির মাকসাদ একটাই, আল্লাহ নবীকে পিয়ার করে নিয়ে গে নবী পাকের কদমে নিজেকে গোলাম হিসাবে পরিচয়টা দিয়ে দিওয়া। আর নবী পাককে আল্লাহ যে জন্যে পাঠিয়েছে তিনার দাস দাসী বান্দা বান্দি গুলোকে আল্লাহর সঙ্গে জুড়ে দিওয়া। আমি আপনি যদি নবী পাকের কদমে যেতে পারি, নবী পাক আমাকে আপনাকে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক জুড়ে দেবে। তরুণেরা, হযরত ওমর ফারুকের কথা ভাবুন। হযরতও ছিল না, ফারুকও ছিল না, শুধু উমর ছিল। খাত্তাব হুজুরের বেটা উমর ছিল, যে কিনা আমার রাসূলুল্লাহকে শহীদ করার জন্য তরোয়াল নিয়ে রওনা দিয়েছিল। আল্লাহ নবীর কদমে যখন গেলেন, অনেক বড় কথা, যখন এমন করে দারুন নাদওয়াতে মিটিং হয়েছিল, যে জায়গায় মিটিং হয়েছিল ওই জায়গাটার নাম হলো দারুন নাদওয়া। ওই জায়গাতে মিটিং হয়েছিল, কে আছো মুহাম্মদ আরা বিশ্বের মুবারককে কেটে দিতে পারবে, তাকে অনেক মুঠখুরা স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন আমার নবীর দুশ্মনী আবু জেহেল করেছিল? কেন আমার নবীর দুশ্মনী উতবা সাইবা করেছিল? আমার নবী পাক কি আমল করেছে যে নবী পাকের বিরোধী করেছিল? আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী তো কারো ছেড়ে নাই না, কারো মেরে নাই না, কারো ক্ষতি করেনি, কারো সমালোচনা করেনি, কারোর উপরে জুলুম করেনি। তাও কেন করেছিল? এই জন্যে করেছিল, আবু জেহেল উতবা সাইবার লক্ষ্য হলো মানুষগুলোকে কৃতদাস দাসী বানিয়ে রাখা, তাদের গলাতে বেল বানিয়ে নিজেদের হাতে গোলামির জিন্দেগি তৈরি করা। আর আমার নবী পাক ওই মানুষগুলোকে জালিম শাসক আবু জেহেলের হাত থেকে আজাদ করে দিয়ে এক আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়েছে। আরো জোরে বলুন সুবহান। এটাই তো রাগ। আমার নবী কি কোনো অন্যায় করেছে? নাউজুবিল্লাহ মিন জালিক। ভাবাই তো, স্বপ্নও যদি কোনোদিন দেখে ফেলে জানতে হবে ইমানের খাতরা হচ্ছে। তারপরে এত রাগ কেন? আবু জেহেল চেয়েছিল কি? একটা সন্ত্রাসের সাম্রাজ্য তৈরি করব, যেখানে আমি শাহিনশাহ বাদশা থাকবো, আমার চারা চামটা দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রাখবো। কারো বাড়ি সুন্দরী নারী থাকলে নিরাপদ থাকবে না, কারো বাড়িতে অর্থ থাকলে ওই অর্থের মালিক সে হবে না, আমি হব। এই যে পৃথিবীর বুকে অন্যায় অরাজকতা, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, এবং আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে নকল 360টা খোদা তৈরি করে দিয়েছিল, এগুলো তোদের মাবুদ। এগুলো কেমন? আর সে নিজেকে ওই নকল মাবুদের সন্তানও বলতে পারেন, বা অভিভাবক বানিয়ে নিজেকে মানুষের ওপরে প্রভুত্বর রাজত্ব চালাতে চেয়েছিল। আর আমার আল্লাহ মুস্তাফা জানে রহমতকে পাঠিয়ে পৃথিবীর বুকে মক্কা থেকে শুরু করেছিল 23টা বছরে তাম পৃথিবীর বুকে সমস্ত অহংকারকে মিটিয়ে দিয়ে, সমস্ত সন্ত্রাসকে মিটিয়ে দিয়ে, সমস্ত জুলুমকে মিটিয়ে দিয়ে, সমস্ত অন্যায়কে মিটিয়ে দিয়ে তাম পৃথিবীতে ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সাম্য প্রতিষ্ঠিত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নামাজ প্রতিষ্ঠিত করেছে তা নয়, নামাজের আগে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করেছে। শুধু রোজা প্রতিষ্ঠিত করেছে তা নয়, রোজার আগে মা বাপের মর্যাদা দেওয়া শিখিয়েছে, গরিবদের অধিকার দেওয়া শিখিয়েছে। আরে নামাজ তো আমার নবী মেরাজে গিয়ে এনেছিল, তার আগে তো উম্মতের জন্য নামাজ ফরজ ছিল না। সাহাবারা তাহলে কি করত? এগুলো জানার বিষয়। আজ আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অথচ ইসলাম বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম দুটো পাট্টির উপরে দাঁড়িয়ে আছে।
ন্যায়ের পক্ষে যেতে হবে, অন্যায়ের বিরোধী করতে হবে, এর নাম ইসলাম। কেউ যদি বলে আমি ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিরোধী করবো না, সেই ইসলাম কমপ্লিট ইসলাম হলো না, তার আখেরাতে কামিয়াবি নাই। কেন নবী বলেছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, মুখ দিয়ে রোখো, তাও যদি না পারো অন্তর থেকে কমসে কম ঘৃণা করো অন্যায়কে। কিন্তু আজ আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কি? আমার কথা বুঝছেন তো বাপ ভাইরা? আল্লাহ নবী যখন জানে দুশ্মন হয়ে গেল, হযরত ওমর ফারুককে যখন পাঠিয়ে দিল, যাও তুমি যদি মোহাম্মদ রসুলের শান মুবারককে নিয়ে আসতে পারো, তোমাকে অনেক উটনি দেওয়া হবে, অনেক ঘোড়া দেওয়া হবে, সৈন্যদানা দেওয়া হবে, অনেক বড় কথা আপনারা সবই জানেন। স্মরণ করিয়ে দিই, ওমর ফারুক মিটিংয়ে বলে যাচ্ছে তোমরা তৈরি হও। 39 জন তখন কলেমা পড়েছে। আমি উমর খাত্তাবের বেটা যাচ্ছি, 40 আর হতে দেব না, 39টাই রয়ে যাবে। এই জমি থেকে মুহাম্মাদের নাম মিটে যাবে, মুহাম্মাদের শের মুবারক কিনে দেওয়া হবে, আর কেউ কলেমা পড়া থাকবে না। এই বলে উমর যখন যায়, আমার রাসূলুল্লাহ ওদিকে দোয়া চায়, আয় আল্লাহ, হয় আবু জেহেল নাই উমর, দুজনের মধ্যে একজনকে আমি রাসূলের কাছে এনে দিন। আর কানেকশন হয়ে গেছে। আমার আল্লাহ জানাচ্ছে উমর দেরি করিসনি, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। তুই চ্যালেঞ্জ দিয়েছিস 39 থেকে 40 হবে না, আর আমি আল্লাহ উমর তোকে 40 বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আজকের দিনও যারা ইসলামকে মিটাতে চাইছে তাদের বাড়িতেই খেল লাগছে না লাগে? শুনুন, আপনি যদি মনে করি যে আমরা আছি বলে ইসলাম আছে, এটা আমার আপনার চরম মূর্খতা, অশিক্ষিতর কারণ হবে। ইসলাম আপনার উপর ডিপেন্ড করে নাই, ইসলাম আব্বাস সিদ্দিকের উপর ডিপেন্ড করে নয়, কোনো পীর সাহেব পীরজাদার উপর ইসলাম ডিপেন্ড করে নয়। আরে সৌভাগ্য যে আল্লাহ আমাদেরকে এইখানে খেদমত করার সুযোগ দিয়েছে, সৌভাগ্য যে ইসলামের জীবন আদর্শ মানতে পাচ্ছেন, সৌভাগ্য ইসলামের ঘরে জন্ম নিয়েছেন, ইসলামের হাফেজ খোদ আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। আচ্ছা, আল্লাহ হিফাজত করছেন, আল্লাহ ঠিক কার দ্বারা করে দেবে। আসেন হযরত ওমর ফারুকের কথা বলছিলাম, একটু হুজুরের কথাটা এসে গেছে, একটু বলে দিই। এ যুবকেরা, দুনিয়ায় সবাই ওমরকে ভয়ের জন্য ভয় করত, তার ক্ষমতা দেখে ভয় করত, তার ক্ষমতা দেখে সবাই ভয় করত, গুরুত্ব অন্য কোনো ব্যাপার ছিল না। ওই মক্কা জমিনে বাড়িতে নার, কিন্তু আমার আমিনা লালকে পৃথিবীর জমিন থেকে মিটাবার জন্য বেরিয়ে বলল, সামান্য কিছু পুরস্কার নেবে বলে। কি নেবে? খোঁড়া দেবে, সোনা দানা দেবে। আজকের দিনও কিন্তু বাজারে আমরা বিক্রি হয়ে যায়, কেউ 500 বিক্রি হয়, কেউ 1000 বিক্রি হয়, কেউ 2000 বিক্রি হয়, একটু ভিআইপি পিসা বলে বাথরুমে বিক্রি হয়। খারাপ লাগলো নাকি? দিনের স্বার্থে ঝগড়া করছি। মানা হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ঈমানটা কি? যে ভালোবাসে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় আল্লাহর জন্য, সে হলো ঈমান। সেটাই হলো ঈমান। নিজের স্বার্থে কথা বলছি না। তাই আমরা চোখের সামনে দেখতে পাই, আজান অপমান হলে কথা বলতে পারে না, আল্লাহর নাম পুজো মণ্ডপে বেউজ্জুতি হলে কথা বলতে পারে না, নবীর ফটো তৈরি হলে কথা বলতে পারে না। কেননা বিক্রি হয়ে রয়েছি, খরিদ্দার অন্যজন, মালিক আমাকে কিনে ফেলেছে। কিন্তু গরিব টিনের ছাড়ের বাড়ি, কি চাটাই দিয়ে খিরা, কি একবেলা খায় আর একবেলা খাই না, কি
কি ভ্যান চালিয়ে খায়। আরে গরিবটা যখনই দেখে আমেনার লালের সঙ্গে গুস্তাখি হচ্ছে, রসুলের দ্বীনের সঙ্গে গুস্তাখি হচ্ছে, ওর হোসনায় আমায় কেস দিলে কি হবে, আমাকে মারলে কেউ পাশে দাঁড়াবে না, তথাপিও সে ঝাঁপিয়ে পড়ে যায়। এই ঝাঁপিয়ে বেরিয়ে পড়ে গেছে কেন? কেননা ও দুনিয়ার কোনো তাগুত জালিমের কাছে নিজেকে বিক্রি করেনি, ও বিক্রি করে দিয়েছে ওই সবুজ গম্বুজলার মালিক আল্লাহর হাবিবের কাছে বিক্রি হয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, এই যুবক গুণের জন্য বলে দিয়ে যায়, এই মানুষ গুণের জন্য বলে দিয়ে যায়, দুনিয়ার বাজারে তুমি আমি যদি বিক্রি হয়ে যায় কিছুদিনের জন্য হয়তো চক্ষু সম্মান পাবে, কিছুদিনের জন্য হয়তো চক্ষু একটু মর্যাদা পাবে, কিন্তু দুনিয়ার বাজার তোমাকে বরবাদ করে দেবে, দুনিয়ার বাজার তোমাকে উলঙ্গ বিহায়া বানিয়ে দেবে, দুনিয়ার বাজার তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর মদিনাওয়ালার কদমে যদি নিজেকে বিক্রি করতে পারো, আমার মুখের কথা বেরোবে নবীর পক্ষে, আমার মুখের কথা বেরোবে আমিনার লালের জন্য, আমার জিন্দেগির ক্ষমতাটা আমিনার লালের জন্য হবে, আমার জবানের কথাটা আমিনার লালের জন্য হবে। আমি বাঁচবো নবীর জন্য, আমি কাঁদবো নবীর জন্য, আমি হাসবো নবীর জন্য, আমার জিন্দেগির প্রতিটা মোড়ে নবী থাকবে। তাহলে মনে রাখবে, দুনিয়া আপনাকে পাগল বলতে পারে, দিবানা বলতে পারে, মাতুয়ারা বলতে পারে, কিন্তু যেদিন আল্লাহ তোমায় কামিয়াবি দেবে, তখন যেমন বেলালকে নবী ডেকে বলেছিল, এ বেলাল কাবার উপরে উঠে আজান দে, সাহাবাদের মধ্যে কয়েকজন বলেছিল, বড় বড় কুরাইশ ভিআইপিরা রয়েছে এখানে, হাবশি দেশের ওই কালো পুরা মানুষটাকে দিয়ে কেন খুচরা আজান দেবেন, অন্য লোককে দেন। আল্লাহ নবী বলেছিলেন, বদরে মার খাবার সময় বেলাল, সেখানেও আজান দেবে কে? বেলাল। তাউদের ময়দানে আজান দেবে কে? বেলাল। সব জায়গায় বেলাল। আল্লাহকে কামিয়াবি দিয়েছে, বেলাল কেন বাদ যাবে? দুনিয়া কি বলছে আমার দেখা দরকার নাই, বেলাল যখন আজান দেয় আল্লাহর আরশের দরজা খুলে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আজ আমরা ওয়াজ করলে, নবীর সঙ্গে প্রেমের সম্পর্ক জুড়লে, জুয়া গান বাজনা জেনা টিভি ব্যভিচারী দুনিয়ার এই ভণ্ডমি থেকে যদি দূরে ফেরে আসার কথা তোমাদেরকে বলি, আবার টিভিতে আমাদের নিয়ে ডিবেট হবে, কঠোর মলি সাহেব, মোল্লা সাহেব, কঠোর অনেক কিছু বলা হবে, হয় না? হয় না? আরে কে কি পাগলের মতো বকছে দেখার সময় আছে? হ্যাঁ, দুনিয়া বলেই গেছে, আগেও বলেছে, আজও বলছে, ঠিক না বে? ঠিক। হ্যাঁ, আমি এতটুকু জানি, আমিনার লালের গোলাম মানে ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, সভ্যতা, প্রেম, সহযোগিতা, এটাই তো আমার রসুল শিখিয়েছে। জোরে বলুন সুবহান। দুনিয়া কি বলছে আমার দেখে লাভ আছে? অসুবিধা হচ্ছে আমার আব্বাজানদের, আমার ভাইদের অসুবিধা হচ্ছে। জিন্দেগি আমার রসুলের করুন, রসুলের করুন। আজকে শুধু বিক্রি নয়, এ যুগ যুগ ধরে একদল জালিম শাসক মুস্তাফার দিনকে মিটাবার জন্য, মুস্তাফা জানের রহমতের উম্মতদের মধ্যে থেকে একদল উলামাকে গদ্দিনিসিন পীর সাহেব পীরজাদা বলতে পারেন, মুফতি মৌলানা বলতে পারেন, যুগে যুগে খারিজ করা হয়েছে। তাই হাজারো চেষ্টাই না করলেও পারবে না, আগামীতেও পারবে না। এটা হাকিকত, এটা হাকিকত। কিয়ামতের দিনে যখন সবাইকে দাঁড় করানো হবে, তাদের মধ্যে থেকে একদল মানুষকে আল্লাহ পাক তাদের কর্মের জন্য জাহান্নামে দেবে। তারা যখন জাহান্নামের দিকে যেতে লাগবে, জাহান্নামের দিকে যখন যেতে লাগবে, তারা চিৎকার দিয়ে কলেমা শরীফ পড়তে লাগবে, আমার রাসূলুল্লাহকে ডাকতে লাগবে। কিন্তু জাহান্নামের দরজার গোড়ায় গিয়ে তারা আমার রাসূলুল্লাহ কলেমা এবং নামটা ভুলে যাবে। সবই আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা। ঠিক এমনই সময়
তারের ঘরে যখন জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে ফেরেশতা জিজ্ঞাসা করবে, কারা আপনারা? আপনাদের চেহারা তো পরিবর্তন হয়নি, আপনাদের ঘরে তো জমিনে দিয়ে মাথা করিয়ে করিয়ে তো না হয়নি। তারা বলতে লাগবে, জিনার উপরে আখিরি আসমানি কিতাব এসেছিল, আমরা তিনার উম্মত। ফেরেশতারা বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন তারা বলতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বাঁচান। এ যুবকেরা, ওই সময় আমার নবী পাকের উপরে এই ডাক শুনে ফেরেশতারা বলতে লাগবে, এ রব্বি আল্লাহ, জিনাকে না বানালে কিছুই বানাতেন না, এরা তো তিনারই উম্মত, দুনিয়ায় চলতে গিয়ে ভুল ভ্রান্তি করে ফেলেছে, এরা আপনার হাবিবের গায়ে সাহায্য চাইছে, এই সাহায্যটা হলো শাফাআত। ওই সময় আমার আল্লাহ বলবে, যাদের নামের সঙ্গে আমার হাবিবের নামটা জড়িয়ে আছে, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক নাম রাখি, আল্লাহ পাক তাদেরকে ওই কঠিন দিনে নবীর খাতিরে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। কি মাকাম আমার রাসূলের। সেই নবীকে ভালোবাসুন, সেই নবীকে মহব্বত করুন, পিয়ার করুন। আমি এটাই বুঝাতে চাইছি, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला या चैन नामे मोहम्मद। जोरे बोलुन सुबहान अल्लाह। दिल यदि कष्ट पाय, अनेक किछु करे घुरते गिये आर खेये अनेके, ताओ शांति हच्छे ना, हबार नय भाई। এই দিলকে যদি শান্তি দিতে চান, মোহাম্মদ রসুলের উপর দরুদ পড়ুন, দিল শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের কথা বলছিলাম। এ নওজওয়ানেরা, হযরত ওমর ফারুক এইভাবে যখন এগিয়ে যেতে লেগেছে, আল্লাহ পাক বলে, ওমর তাড়াতাড়ি যা, তোকে আমি আল্লাহ পাক 40 বানাবো। দরজায় করে আঘাত দিলেন। সাহাবা কয়েকজন, 39 জন ভেতরে ছিল। তারা জিজ্ঞাসা করতে লেগেছে, কে? বাইরে থেকে আওয়াজ দিতে লেগেছে, খাত্তাবের বেটা ওমর বলছি। সাহাবারা ভয় খেয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, দরজাখানা খুলে দাও, কেননা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আশিক মাসুকের মধ্যে কি কথা হয় অন্য কেউ তো জানে না। দরজাখানা খুলে দেওয়া হলো। ওমর ফারুক সোজা এসে আল্লাহ নবীর কদমের কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীর জুব্বার বা পিরহান বা চাদরের খোঁটটা জামা ধরে টান দিল। ওমর নামাজে বসার মতো বসে গিয়ে আল্লাহ নবীর মুখে মুখে কাছাকাছি। আল্লাহ নবী শুধু একটাই কথা বলেছে, ওমর আর কতদিন তুমি আল্লাহ রাসূলের বিরুদ্ধে থাকবে? বলতে দেরি, চোখ দিয়ে পানি বেরোতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই তরোয়াল দিয়ে আপনাকে শহীদ করতে এসেছিলাম। হুজুর, আপনি আমাকে একটু সুযোগ দেন, আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করুন। আগামী দিন আপনার বডিগার্ড হয়ে জিন্দেগি কাটাতে চাই। আরো জোরে বলুন সুবহান। আবার বডিগার্ড বলেছি বলে যেন সমালোচনা করবেন না, তাই ভাষাটা আপনারা বুঝবেন সেটা বললাম। কেন, ওমর ফারুক সারা জীবন রসুলের গার্ড হয়েছিল। একদিন সাহাবারা জিজ্ঞেস করেছিল, ভাই ওমর, তুমি খুব কড়া মানুষ। আমাকেও অনেকে বলে আপনি খুব রাগী, আপনার সঙ্গে কথা বলতে ভয় লাগে। অনেকে বলে, হ্যাঁ রা ভাই আমি রাগী। যারা মেসেজ জিজ্ঞেস করো, কিন্তু অন্যায় দেখলে ছাড়িনি। সে যত আমার খাতিরের লোক হোক, প্রতি বছর দাওয়াত করলে সে খানা খাওয়ালেও তাকেও ছাড়িনি। কি গো, ছেড়ে দেওয়া কি উচিত? তাকে তো আরো বেশি বলা দরকার, কেন আমাকে আরো বেশি ভালোবাসে। অন্যায় করলে বলতে হবে না? তো ওমর ফারুক হুজুরকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ওমর ফারুক হুজুর বলেছিলেন, শোনো, আমি লোককে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে দিই না, মানে যাতে রসুল ঠেলে দিই, সরিয়ে দিই, তোমরা মনে করো আমি রাগী না। আমি চাই না আমার মাহবুবের শরীরে কারো টাচ হয়েছে সে না ধ্বংস হয়ে যায়। কথা বুঝে আসছে? আর আমি রসুল যেটাই করি আমার জন্য করিনি, আমার রসুলুল্লাহর জন্য করি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবীর জন্য কট্টর হওয়াটা ওমর ফারুকের গুণ।
রসুলের কদমে আসলেন, হজরত হলো, ফারুক হলো, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ হলো। আবার নবী বললেন যে আমার পরে তো নবী আর আসবে না, যদি আল্লাহ পাঠাতো উমরের মধ্যে নবী হওয়ার বৈশিষ্ট্য আল্লাহ দেখাচ্ছে, কিন্তু আসবে না যখন ক্লোজ। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে রসুলের কদমে এসে উমর ফারুকের দাম কত বাড়লো বুঝতে পারছেন? কেন? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। আপনারাও নবীর হন, কামিয়াবি আল্লাহ দেবে। উমর ফারুক হুজুরের গোলামের খাতাও তো নাম হয়ে জান্নাত যেতে পারবেন। তৈরি হন। আমি বলছি না যে প্রত্যেকটা যুবক কাল থেকে কাজ কাম সব বন্ধ করে দিয়ে মসজিদে ঢুকে তসবিহ পড়া আল্লাহ আল্লাহ করো না, এর নামও শুধু ইসলাম নয়। ব্যবসা বাণিজ্য করতে হবে, তারও নাম ইসলাম। সংসার করতে হবে, তারও নাম ইসলাম। মা বাপকে ভালোবাসতে হবে, তারও নাম ইসলাম। কথা বুঝে আসছে? আর এটা শুনে রেখে দাও, অনেকে বাইরে বাইরে দান করলে মনে হয় মসজিদ মাদ্রাসায় দান করলে সব বেশি হয় মনে করে মসজিদ মাদ্রাসায় অনেক বেশি বেশি দান করতে চায়, বাপ মার পিছনে খরচ করতে চায় না। অনেকে আছে, শোনো, সব থেকে বেশি বাপ মার পিছনে খরচ করলে নেকি আল্লাহ বেশি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে রেখে দিও। মসজিদে 50,000 1 লাখ দিয়ে দিচ্ছে, আর বাপ মার বেলায় টাকা বার করতে চাই না। অনেক এরকম আছে না? নাই? খবরদার নয়, মসজিদে দাও, কিন্তু তার থেকে বেশি তুমি সওয়াব ও আল্লাহ রসুলকে যদি খুশি করতে চাও, সেটা হলো বাপ মার পিছনে খরচ করো। বাপ মার পিছনে খরচ করলে আল্লাহ বেশি খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কত সুন্দর সিস্টেম আমাদেরকে দিয়ে গেছে। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সেই নবী পাকের আদর্শে জীবন গড়ুন। বাড়ালেও হবে না, কমালেও হবে না, দুনিয়ার কাউকে মডেল বানালে হবে না, আমার রাসূলুল্লাহকে মডেল বানান। আমি আব্বাস সিদ্দিকী আগেও বলেছি, আজও বলছি, আমাকে একবার নয় 1000 বার পরীক্ষা করুন, আরও পরীক্ষা করুন। যদি আমি দেখেন নবী পাকের দিন থেকে সরে কাজ করছি, আমারও গুণগান করে লাভ নেই, আমার পিছনেও সময় দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, যদি মনে হয় না আমার রাসূলের দ্বীনের জন্য চেষ্টা করছে, হ্যাঁ নবী দ্বীনের জন্য কাজ করছে, তাহলে আসুন একসাথে আমরা আগাই ইনশাআল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে আখিরাতে তার সঙ্গে থাকবে। এটা তো নবী জানিয়ে দিয়েছে, বুখারী হাদিস। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নীতিতে মজবুত হন, আল্লাহ ও রাসূলের জন্য মজবুত হন, সত্যের জন্য মজবুত হন, হকের জন্য মজবুত হন। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের একজন সাহাবী এমন করে আল্লাহ নবী তিনাকে দূত হিসাবে নিজের পক্ষ থেকে এমন করে একটা দেশের রাজার কাছে পাঠিয়েছিল। আমার নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছিল, খুব ভালো করে আব্বা জানেরা শুনে রেখে দেন, খুব ভালো করে আম্মা জানেরা শুনে রেখে দেন। এ যুবকেরা, কেন আজ আমাদের সমাজে আলোচনা হয় এই কথা আব্বাস কেন বলে, অন্য কেউ তো বলেনি। আপনার মসজিদের একজন ইমাম ছিল, প্রতিদিন মাগরিবের সময় সূরা রহমান পড়ে। কোনো কারণে অন্য একটা ইমাম এসেছে, সে যদি মাগরিবের সময় সূরা 3 পড়ে, সে কোনো অন্যায় করেনি, অন্যায় করেনি, প্রয়োজন ছিল তিনি রহমান পড়িয়েছে, আজকে ইনি 3 পড়ছে, কোরআন থেকেই তো পড়ছে। এ যুবকেরা, আমার বাপ কি হজ করে গেছে, আমার দাদু কি হজ করে গেছে, ও ক্যাসেট আমি শুনিনি, আমি জানিনি। তবে মনে রাখবেন, যদি আমি ইসলামের ভেতর থেকে কথা বলে যাই, তাহলে বাপ বলেছে কি জানার দরকার নেই, দাদু বলেছে কি জানার দরকার নেই, বেটাজান বলেছে কি জানার দরকার নেই। যদি ইসলামের বাইরে বলি প্রশ্ন তুলতে পারেন, ইসলামের ভেতরে হলে তোলা উচিত হবে না। কেন? পরিস্থিতির শিকার হয়ে এই সমাজকে নবীর সঙ্গে জুড়তে গেলে অনেক রকম মডেল তৈরি করতে হয়। আগে এত ঝিকঝাক আলো ছিল না, আগে সামান্য হ্যাচাক লাইট দিয়ে, গ্যাস লাইট দিলেই লাখ লাখ চোখ চলে আসতো। এখন এত লাইট দিয়ে লোক আসে নে, তাই ছেলেরা আর একটু লাইটিং করছে। যদি কিছু ছেলে লাইটিং দেখার বাহানায় এসে যায়, আর এখান থেকে আব্বাস যদি ডাকে, এ আমার যুবকেরা আসো না গো, আমার নেতার দুটো কথা শুনে যাও না গো, একবার লাইটিং দেখনেওয়ালা যদি নবীর এই জান্নাতের বাগানে ঢুকে যায়, হতে পারে আল্লাহ এত দয়ালু তাকেও আমাদের সঙ্গে শামিল করে নিতে পারে। আরো জোরে বলুন সুবহান।
অতএব পরিস্থিতির সাথে সাথে মডেলকেও চেঞ্জ করতে হয়, ঠিক না বেঠিক গো? মূল জায়গাটা ঠিক আছে। বাপও আপনাকে নবীর সাথে জুড়তে চেয়েছে, দাদাও নবীর সাথে জুড়তে চেয়েছে, জবানার মুজাদ্দিদও নবীর সাথে জুড়তে চেয়েছে, শুধু চলার রাস্তাটা একটু একটু চেঞ্জ করতে হয়েছে। কেন? 25 বছর ছাড়া ছাড়া মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়। শুনে রেখে দেন, আমি আমার কথা বলছি। আমরা যখন ছোট ছিলাম সারাদিন খেলতাম, সারাদিন খেলতাম, রোদে পিছনের এই চুলগুলো লাল হয়ে গিয়েছিল, সারাদিন খেলা। আর এখনকার ছেলেরা ছোট্ট বাচ্চা থেকে বলুন কি করে সারাদিন? তাহলে মেন্টালিটি কোথায় গেছে দেখছেন? এখন যদি বলি মোবাইলে ওয়াজ দেবো না, তাহলে ও অন্য কারো শুনবে বা গান শুনবে। তাহলে এখন আমার দেখছি বাচ্চা যখন সারাদিন মোবাইল হাতে আছে, মোবাইলেই ওয়াজটাকে ঢুকাতে হবে। ওর সামনে যেন খুললি ওয়াজ আসে, শুনুক, শুনতে 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 যদি নবীর প্রেমে পড়ে। উদ্দেশ্যটা কি আমি বুঝাতে পারছি তো নাকি? খুব ভালো তারে বুঝুন। পরিস্থিতির শিকার হচ্ছে আমরা। ঘরে ভাত না থাকলে, চাল না থাকলে, ইনকাম না থাকলে মসজিদে গিয়েও ভালো লাগবে না। তাই পরিস্থিতিকে সামনে রেখে চালও দরকার, বাড়ির টাকাও দরকার, ভাতও দরকার, তারপরে মসজিদে আসলে ভালো লাগবে। তাই আমাদেরকেও ভাবতে হচ্ছে কি করে আমার কমের বাড়িতে উন্নতি হবে, কি করে আমার কমের বাড়িতে চাল থাকবে, ভাত থাকবে, ইজ্জত থাকবে, সেটাও ভাবতে বাধ্য হয়েছি। তাই আব্বাস সিদ্দিকী ভেবেছে, বুঝিয়েছে। এই নিয়ে সমালোচনা করার কোনো দরকার নেই। ভালো না লাগে তুমি তোমার রাস্তায় চলো না, আমি কিছু বুঝেছি করছি, তুমি তোমার রাস্তায় চলো। আর না হয় ডেকে বলো না। আমি প্রথমে কি বলেছি বুঝতে পেরেছি? না, ডেকে বলো না। আশা করছি আমার ভালোবাসার মানুষরা বুঝতে পারছেন, কিন্তু তোমরা কেমন ভালোবাসার মানুষ বুঝি না। তোমাদের জন্য গাল খেলাম, বাপকে গাল খাওয়ালাম, মাকে গাল খাওয়ালাম, এক ঘরে হয়ে গেলাম, তোমরাই আবার তাদের ঘরে নিয়ে হই হই করছো। হ্যাঁ, এ কি? মজবুত হও, মজবুত হও। 10 বার সেজদা দিয়ে লোক দেখানো কিচ্ছু লাভ নেই। একবার আল্লাহর জন্য দাও, এই একটা সেজদা দিয়ে আল্লাহর ওলি আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর লোক দেখানো 10 বার দিয়ে কিছু লাভ নাই। এখনো সেই একই কথা নিয়ে কি করে বাজারে আপনাদের থেকে আমাকে খারাপ করবে, ছড়াবে, সে চেষ্টা এখনো চলছে। চলছে না? চলে না। তাই একটুখানি বললাম যে অসুবিধে হয় ডেকে বলুন। কিন্তু আপনাদেরও বলছি, ভালোবাসা কাকে বলে? আমি যেটা শিখেছি সেটা হলো এটাই, আমি যাকে ভালোবাসি সে যাতে খুশি, আমি তাতে খুশি। আমার খুশির দরকার নেই। যদি ওটা হয়, আপনারা যদি কেউ আমাকে নবীর গোলাম হিসাবে ভালোবাসেন বা বাপেরা ছেলের মতো করে ভালোবাসেন, তাহলে উচিত তো এটাই যে আমার বাবাজির নয়, আমি তাদের নয়, যে আমার ভাইয়ের নয়, আমি তাদের নয়। এরকম হওয়া দরকার আছে না? নাই? একটু মজবুত হন। আর না হয় কী হবে বলেন তো? সন্ধ্যা হলে যে যার খুল্লায় ঢুকিয়ে নেবে। আপনি কার খুল্লার বোঝা যাচ্ছে না, আপনাকে সব খুল্লাই দেখা যায় মাঝে মাঝে। এ কথা ভুল বুঝছেন নাকি? আমি ভুল বুঝাচ্ছি। 4 ইমাম, 4টে, ঠিক না ভুল? ভালোবাসি 4টেকে, ঠিক না বেটি? মানেন কটাকে? হ্যাঁ, বুঝা দরকার যে এটা আবু হানিফার, এটা সাফির, এটা মালিকির। কিয়ামতের দিন যে যার দিকে নেবে, চলে আয়, তুই আমার দিকে কাতারে দাঁড়া। কেন কিয়ামতের দিন ইমামকে তো সামনে রাখা হবে। তা আমি সমাজে কিছু দেখতে পাচ্ছি, কোন খুল্লার বুঝতে পারছি না, সব জায়গায় আছে। এজন্যে বললাম ভুল বুঝবেন না। কেন? রসুলের দিনের স্বার্থে লড়াই হচ্ছে। আপনি দেখছেন দুনিয়ায় অন্য জিনিস, কিন্তু এখানটায় কি আছে আপনি তো বুঝতে পারছেন না। কথা বুঝে আসছে? একটা গরিব উম্মাকে খানা খাওয়ানো, ওটা নবীর দিন না দিন নয়? একটা গরিব উম্মা বেটির ইজ্জতকে বাঁচানো, ওটা দিন না দিন নয়? কেননা ইতিহাসের পাতা আমরা পড়েছি, এই দুনিয়া জমিনে অনেক লোভ লালসা বেলালকে দেওয়া হয়েছিল। এ যুবকেরা, তার আগে দুনিয়ার জমিনে শয়তানের অনুসারী নমরুদ, ফেরাউনেরা, তারা অনেক লোভ লালসা দিয়েছিল।
এমন করে ফেরাউন আম্মাজান হযরতে মাসাত্তা বলে একজন নারী ছিল, তিনাকে অনেক লোভ লালসা দিয়েছিল। ইতিহাসটা একটু ছোট্ট করে বলে যায়, একটা নারী হয়ে কতটা মজবুতের সঙ্গে ছিল। আজ আমরা পুরুষ হয়ে থাকতে পারছি না, এবং তিনি মুসা নবীর উম্মত, আমরা তো আখিরি নবীর উম্মত। মুসা নবীর নবী হলেন মুহাম্মাদুর রাসূল। এ যুবকেরা, হযরতে মাসাত্তা আল্লাহ তিনাকে তিনটে সন্তান দিয়েছিলেন। এই তিন সন্তানকে নিয়ে মা আমার রাজার দরবারে কাজ করত। ফেরাউনের দরবারে কর্মচারী হয়েছিল। ফেরাউনের মেয়ের মাথা আশরাতে আশরাতে হাতের কাকুইটা পড়ে যায়। হযরতে মাসাত্তা বিসমিল্লাহ বলে কাকুইটা তোলে। এই খবরটা ফেরাউনের মেয়ে ফেরাউনকে জানিয়ে দেয়, আব্বা তোমার বাড়িতে থাকে, তোমার মেহনতের পয়সা নেয়, তোমার খানা খায় এবং তোমাকে খোদা বলে মানে না। এই কথা যখনই শুনেছে ফেরাউন মাসাত্তাকে ডাক দিয়েছে, এ মাসাত্তা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না, তুমি সেই আল্লাহকে মানো যার কথা নাকি মুসা প্রচার করে। হযরতে মাসাত্তা চিন্তা করলো, আমি যদি সত্য কথা বলি এ আমাকে জানে মেরে দেবে, আর মিথ্যা কথা যদি বলি আমার আল্লাহ নারাজ হবে। আমি মাসাত্তা আল্লাহকে কত ভালোবাসি, আমার জান বাঁচাবার জন্য আল্লাহকে নারাজ করব না? না না, আমি ওরকম ভালোবাসি না। আমার জান চলে যায় চলে যাক, আমার আল্লাহকে রাজি করে রাখবো। এই জন্য মাসাত্তা বলেছিল, ফেরাউন রে, তুমি যা শুনেছো সত্য শুনেছো। আমি মুসা নবী যে আল্লাহর প্রচার করছে সেই আল্লাহকে খোদা আল্লাহ বলে মানি। জালিম শাসকের যা কাজ শুরু হয়ে গেল। তুই আমার বাড়ি থাকিস, আমার খাস, আমার লিস, আজও শোনা যায় আমার রাস্তায় ঘুরিস, আমার এই লিয়েছিস, আমার ওই লিয়েছিস। ও জালিমকে জিজ্ঞেস কর, তুই কার? তুই কার? তোর হাত দুটো কে দিয়েছে, তোর পা দুটো কে দিয়েছে, তোর চোখ দুটো কে দিয়েছে, তোর কান দুটো কে দিয়েছে, তোকে বাঁচিয়ে কে রেখেছে? বল। কথা বুঝছেন না? বলে না বলে না? হ্যাঁ শোনা যায়। তো কি হয়েছে? কি হয়েছে? শয়তানের কাজ শয়তানি করেই যাবে। জীবনের শেষ, দুনিয়ার শেষ দিন পর্যন্ত শয়তান বাঁচবে, জানেন তো নাকি? তার কাজ শেষ দিন পর্যন্ত শয়তানি করে যাবে। লাস্টে যখন বলবে আল্লাহকে ধরে বেড়ে, ও পৃথিবীর একবার ইমাতা একবার উমাতা একবার উমাতা ছুটবে, জান কবজা হয়ে যায়। মরবুনি বেঁচে থাকার এত বক্তা কেউ বেঁচে নেই, যা ধোকা কাকে দিবি চ, তার জান কবজ হবে। আল্লাহ জাহান্নামে দেবে, 1000 বছর ছাড়া ছাড়া একবার করে বার করবে। শোনেন মন দিয়ে, পুড়ে ছাড়কার হয়ে আছে। আল্লাহ বলবে, কি বলছিস, জান্নাত যাবি? শয়তান বলবে হ্যাঁ। আল্লাহ জান্নাত থেকে আদমকে বার করবে, একবার সেজদা কর, বলবে না, আবার দেওয়া হবে। 1000 পর আবার বার করা হবে। জান্নাত যাবি? হ্যাঁ। আবার আদম নবীকে বার করবে, একবার সেজদা কর, বলবে না, আবার যা। ও কোনোদিন মানবে না, কোনোদিন জাহান্নাম থেকে নাজাত হবে না। এরকম কিছু গোড়ামি আছে, এত বুঝায় যে বোঝো বোঝো বোঝো। সেই ঘোরের মধ্যে আছে। ঘোর আপনাদের অসুবিধা হচ্ছে না? সময় তো হয়ে আসছে, সময় তো শেষের দিকে, সময় তো কারো ইন্তজার করছে না। হযরতে মাসাত্তার কথাটা একটু বলিনি, শোনার ইচ্ছা আছে তো নাকি? হাত তুলে তুলে বলুন, শোনার ইচ্ছা আছে তো না? আলহামদুলিল্লাহ। শুধু শুনবেন না মায়ের অনুসরণ করবেন? অনুসরণ করতে শিখুন। হযরতে মাসাত্তাকে ফেরাউন বলল, মাসাত্তা রে, তোমার এখনো সময় আছে, তুমি আমাকে খোদা বলে মেনে নাও, আমার রাজত্বে থাকো, আমার খাও, আমার সঙ্গে তুমি বিরোধী করো না, আমার কথা মেনে নাও, না হয় তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। হযরতে মাসাত্তা বলেছিল, এ ফেরাউন শোন, আল্লাহ আমাকে গরিব বানিয়েছে,
তোকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ গরিব বানিয়ে আমাকে পরীক্ষা নিচ্ছে, তোকে ক্ষমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে। আমি গরিব হতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার হৃদয়ে আল্লাহ পাকের প্রেম আছে। আমার থেকে বেশি উচিত তোর আল্লাহকে মানা, কিন্তু তুই আল্লাহ মানতে পারিসনি, পরিবর্তন তুই হয়ে যা। মা সাতটা দাওয়াত দিতে লেগেছে, কিন্তু হতভাগা কপাল ফাটা ফেরাউন জাহান্নামী এমন করে সৈন্যদের হুকুম করে দিল, বিশাল আগুন তৈরি করো, ওই আগুনে তৈরি করে বড় কড়া বসিয়ে দাও, তাতে তেল দিয়ে দাও, মা সাতটাকে হাজির করো, 3টে ছেলেকে হাজির করো। 2টো ছেলে দাঁড়িয়ে আছে, একটা মায়ের কোলে রয়েছে। মা সাতটার চোখের সামনে বড় ছেলেটাকে আর এমন করে গরম কড়া তেলে ফেলে দিল, ফেলে দিয়ে বলল, মা সাতটারে এখনো সময় আছে, 2টো ছেলেকে নিয়ে চলে যাবি, তোকে আজাদ করে দেবো, তোকে অনেক বাড়ি দেবো, ঘোড়া দেবো, অনেক কিছু সোনা দানা দেবো। মা সাতটা হাজরাতে মা সাতটা একটাই কথাই দাঁড়িয়ে আছে, জালিম যতই জুলুম করবি তোর জন্য আল্লাহর কাছে আরো ভয়ানক আযাব রয়েছে। ঠিক না বেটি? আজকে জালিমরাও যত জুলুম করবি তোর জন্য রয়েছে, বেটা যাবি, দাঁড়া না, কি যেতে হবে না? হ্যাঁ, ছাড় নেই। নামাজ কাজা কাঁদলে মাপ আছে, হক্কুন নাস কাঁদলে মাফ হয়? ও যতক্ষণ না মাফ করবে হবে না। গরিবকে চমকাচ্ছ, গরিবকে ভয় দেখাচ্ছ, দাদা হুজুরের ভক্ত মুরিদদের ঘরে ফুরফুরায় যাওয়া থেকে রুখছো, করছে না? করে না? আবার কিছু কিছু কাটি দেবে, হাওয়া দেবে। কি যন্ত্রণা! কি হয়েছে? মলম লাগাতে হবে নাকি? মানে রাস্তাঘাটে বেরোবার মতো নয়।